কি বউ যে সবার ঘরে হয়। হ্যালো, হ্যাঁ হ্যালো, তোমার মা অসুস্থ থাকে, সারাদিন খালি কাজ, আমাকে বিরক্ত মনে হয়। কি বললা তানিয়া? মানে বাংলা বুঝো না তুমি? তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, না হলে আমি চলে যাব। মা অসুস্থ থাকলে মনে হয় মার খাটটা অসুস্থ থাকে, মা অসুস্থ থাকলে মনে হয় পুরো বাড়িটা অসুস্থ থাকে, আরে মা অসুস্থ থাকলে মনে হয় পুরো পৃথিবীটা অসুস্থ থাকে। আর তুমি কিনা বলো মাকে বৃদ্ধাশ্রমে বাড়াইতে? তোর মতন বউ লাগবো না আমার। আচ্ছা, আমার বউকে আমি কথা ঠিক বলছি নাকি ভুল বলছি কমেন্টে জান। হ্যালো বাবা রে। হ্যাঁ মা বলো। দুপুরে খাইছস? হ্যাঁ মা খাইছি, তুমি খাইছো? হ্যাঁ বাবা খাইছি। তোর বউ তো ঘরে কোনো কাজই করতে দেয় না। সত্যি মা? তানিয়াকে মোবাইলটা দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো, যা শুনছি সব সত্যি? কি যে বলে মা। তুমি আমার মাকে এত ভালোবাসে কে? আপনি তো জানেন আমার মা নেই। হ্যাঁ। আপনার মাই তো আমার মা। এই তরকারিটা পুড়ে যেতেছে, রাখি রাখি। আল্লাহ, এইরকম লক্ষ্মী বউ যে সবার ঘরে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আম্মা তো দুপুরে পায়ে ব্যথা হচ্ছিল। তারপর? এখন আমি আপনার মায়ের পায়ে তেল মালিশ করে দিছি, ব্যথা এখন কম আছে। আপনি আসার সময় ট্যাবলেট নিয়ে এসেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর হ্যাঁ, আপনি দুপুরের খাবার খাবেন না, বাসায় আসেন। হ্যাঁ, আমি এখনই গাড়ি রাইখে আসতেছি। আল্লাহ, এইরকম লক্ষ্মী বউ যে সবার ঘরে হয়। আদরে রাখিও বন্ধু, করিও যতন। হ্যালো, হ্যাঁ হ্যালো। আমার মা ফোন দিছিল, বাবা আমাদের জন্য উত্তরে একটা ফ্ল্যাট বুকিং করছে, তাড়াতাড়ি বাসা চলে আসো। তুমি আর আমি চলে যাব। তুমি আর আমি মানে? মা কোথায় যাবে? দেখো, বাবা আমাদের জন্য ফ্ল্যাট বুকিং করছে, এখানে মা যাবে মানে? তাহলে মাকে কোথায় রাখবো? কেন, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। কি বললা তানিয়া? মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আমি উত্তরা ফ্ল্যাটে সুখ করব? তা কখনই হবে না। যেদিন নিজের পেটে সন্তান নিজের সাথে এরকমটা করবে, তখন তোমার কি এরকম লাগবে? প্রিয় ভাই ও বোনেরা, আমার কথার সাথে একমত থাকলে আপনারা কমেন্ট বক্সে জানান। নতুন বউ বাড়িতে রেখে আসলাম, বুঝতেই পারতাছি না ও বাবা মার সাথে কিভাবে মানিয়ে নিবে। একটা কল দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালোভাবে পৌঁছেছেন? পৌঁছেছি। বাবা মার সাথে নিজেকে মানিয়ে নিও, আর হ্যাঁ, তাদের খেয়াল রেখো। অবশ্যই। জানি না ভালো বৌমা হতে পারবো কিনা, এটা নিশ্চিত থাকতে পারেন আমার জন্য আপনার বাবা মাকে কখনোই বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ওনারা তো আমারও বাবা মা। এরকম বউ যেন সব ছেলেদের ঘরে হয়। আদরে রাখিও বন্ধু, করিও যতন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করো জান পাখি? এই তো আম্মু পা ব্যথা করছিল, টিপে দিচ্ছি। ওই বুড়ির পাও তুমি টিপে দিতেছো? কি বললেন? নিজের মাকে এই কথা বলতে পারলেন? আপনার মা মানে আমার মা, ওনার পায়ের নিচে জান্নাত। আপনার সাথে আমিও ঠাঁই পেতে চাই, আপনার মার কাছে ক্ষমা চাইবেন। সত্যি তুমি ঠিকই বলছো, মা যেন আমাকে মাফ করে দেন। আল্লাহ, এরকম লক্ষ্মী বউ যে সবার ঘরে হয়। আদরে রাখিও বন্ধু, করিও। যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, ইনশাআল্লাহ একদিন তোমার ছেলে মেয়ে তোমাকেই বৃদ্ধাশ্রমে রেখে আসবে। খোদার পরে এই অন্তরে আছো তুমি আমার, হাজার বছর আরো যেন বাঁচো তুমি আমার। এ জগতে তুমি ছাড়া আমার কেহ না, মরার আগে আমি যেন তোমায় দেখে যাই। ও আমার আম্মা, ও আমার আম্মা। ওই শোন না, তোরে অনেক ভালোবাসি রে। এই মনটা খালি সারাদিন তোর কথাই ভাবে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। আমার